তোমরা জানো কি হিন্দু শাস্ত্রে বিবাহ মোট কয় প্রকার? হ্যাঁ, জানি গুরুদেব। হিন্দু শাস্ত্রে বিবাহ মোট ৮ প্রকার, যেমন ব্রাহ্ম বিবাহ, দেব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ, গান্ধর্ব বিবাহ, আসুর বিবাহ, রাক্ষস বিবাহ এবং পৈশাচ বিবাহ। কিন্তু বলো তো এদের পার্থক্য কি? হ্যাঁ, বলছি গুরুদেব। কন্যাকে বস্ত্র অলঙ্কারাদি দ্বারা সজ্জিত করে সব্যসজ্জন বরের কাছে যখন সম্প্রদান করা হয় তাকে ব্রাহ্ম বিবাহ বলে। যজ্ঞ সম্পন্ন করার জন্য পুরোহিতকে কন্যা দান করলে তাকে দৈব বিবাহ বলে। বরপক্ষ কন্যার পিতাকে উপহার দেওয়ার মাধ্যমে কন্যা গ্রহণ করলে তাকে আর্য বিবাহ বলে। পিতা যখন তার কন্যাকে কোনো বরের কাছে সাধারণভাবে তুলে দেয় তাকে প্রজাপত্য বিবাহ বলে। প্রেম ঘটিত বিবাহকে গান্ধর্ব বিবাহ বলে। এটি আধুনিক লাভ ম্যারেজের মতো। ৫ প্রকার বিবাহ হিন্দু শাস্ত্র রেকমেন্ড করে, আর বাকি ৩ প্রকার বিবাহ হিন্দু শাস্ত্র রেকমেন্ড করে না। গুলো হলো আসুর বিবাহ, রাক্ষস বিবাহ ও পৈশাচ বিবাহ। বরপক্ষ যখন কোনো কন্যাকে তার পিতার কাছ থেকে কিনে নেয় তাকে আসুর বিবাহ বলে। কন্যাকে বলপূর্বক ভাগিয়ে নিয়ে বিবাহকে রাক্ষস বিবাহ বলে। আর কন্যাকে ছলে বলে কলে কৌশলে বা তার ইজ্জত নষ্ট করে বিবাহকে পৈশাচ বিবাহ বলে। এটি লাভ জিহাদের মতো। বাহ, খুব চমৎকার বলেছ। যশস্বী ভব।